আমার বিপক্ষীয় বক্তা যিনি, আজ অক্ষয় চক্রবর্তী নাম ধরে তিনি আমাকে ইদানিং কবি রসরাজ তারক সরকার বলে করেছে কল্পনা। কিন্তু আমার কাছে বলুন দেখি, একজন সাধারণ মানুষের পক্ষে দাঁড়াইয়ে সভাকক্ষে রসরাজ তারকের লক্ষ্যে কথা বলা সম্ভব হয় নাকি? সেই শক্তি আর সেই ভক্তি তার লেশমাত্র আমার মাঝে কদাচ মেলে না। তথাপিও গাইতে এসেছি কবিগান, আর ভূমিকা যখন করেছে দান, দাঁড়িয়েছি সভ্য সভাস্থান। এখন সভাতে বর্তমান কবি রসরাজ তারক সরকার না হইলেও তো বাবা চলে না। তাই সেই ভূমিকায় যাওয়ার আগে আমি প্রার্থনা করি রসরাজ তারক সরকারের পুরোভাগে, হে ভক্ত মহাভাগে, আমার কথা নিও, তুমিই থাকো যে দেশে, আজ আমাকে ভালোবেসে আমার হৃদয়াকাশে বসে বসে তোমার কথা আমারই অধরে তুমি প্রকাশ করে যেও। আমি তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অক্ষয় চক্রবর্তীর কল্পনা মতে দাঁড়িয়ে সভ্য সভাতে বিধি মতে রসরাজ তারক সরকার নাম করিলাম গ্রহণ। যেভাবে প্রশ্ন করিয়ে গেছে কাব্য বাসরে, আপনারা শুধুই ভক্ত ভক্তা নারী নরে করেছেন শ্রবণ। এখন তারক হইয়ে জবাব দেব অঙ্ক কষে, আপনারা বসে বসে মনের হরিষে সবার সকাশে সকলেই সেটা করবেন আস্বাদন। একটা নিবেদন করেছে পায়, রাম এলো, কৃষ্ণ এলো, গৌর হরি এলো, যা যা দরকার ছিল জগতে সবই দিয়ে গেল, এরপরে কি বাকি ছিল? কেনই বা তোমার হরি চাঁদ এলো, নতুন কি দান করিল, এইটা তোমার কাছে আমার জানতে হবে প্রায়। আসলে কথাগুলো সবাই অনেকবার করে শুনেছেন, তবুও বলতে হয় সভ্য সবার ঠাই অক্ষয়। আসলে ধর্ম তো নতুন করে কিছু হয় না বাবা, ধর্ম কি নতুন দেওয়া যায়? ভগবান কৃষ্ণ এসেছিলেন, উনি কি নতুন করে কোনো ধর্ম দান করেছেন? না বাবা। গীতায় লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। মানে ধর্মকে সংস্থাপন করেছেন, মানে এই ধর্মের উপরে একদল মানুষ অত্যাচার করত, সেইটা যাতে না হয়, সেই অত্যাচারীর অত্যাচার বন্ধ করে মানুষ যাতে ধর্মটাকে আচরণ করতে পারে তার ব্যবস্থা করেছেন। এর কয় সংস্কার করা বা সংস্থাপন করা বাবা। তা ধর্ম তো একটাই সনাতন, যা ছিল আছে ভবিষ্যতেও থাকবে। যে যে ধর্মই যাজন করুক বাবা, ধর্ম একটাই, নিজেকে জানো, ভগবানকে জানো। নিজের মধ্যেই ভগবান আছে, নিজেকে জানলেই ভগবানকে জানা হয়ে যায়। এই একটা সূক্ষ্ম কথাই হচ্ছে ধর্ম। এখন নানান ভাবে মানুষ সেইটাকে ভাবে, সেই তত্ত্বটাকে উদ্ধার করবার জন্য এক একজন এক এক রকম ভাবের করেছে আশ্রয় বাবা। কেউ বৈষ্ণবেরা বলেছে না তুলসীর মালা নিলে সুবিধা হয়, গেরুয়া বললে সুবিধা হয়, এতগুলো ভোটা নিলে সুবিধা হয়। হরিচাঁদ কইছে অত কিছু লাগবো না, তোমরা খালি হরি নাম করো, হরি বল কাও, তাতেই হয়ে যাবে। শান্তিমা আচার মালা দিয়ে দিয়েছে, বলে দিয়েছে কথা লবা, তোমাদের আর কিছু করা লাগবো না, এই আচার মালা রাখবা, এটা শুধু আচার মালা না, আচারেরও মালা, আচারটা ঠিক রাখবা আর হরি নাম করবা। লক্ষ্যটা কি থাকবে? হরিচাঁদ নির্দেশ দিলেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। তাই না বাবা? পরপতি পরসতী কভুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। আচ্ছা বাবা, এই কয়টা কথা কইছে, কিন্তু কথা তো জগতে এই কয়টা না, এই কয়টা কথার সাথে আরো অনেক কিছু আছে না? কি বাবা আছে? আছে না? এইখানে মনে করেন এরা এই আজকে এই অনুষ্ঠানের শেষের দিন হোক আর যেদিনই হোক, তৃতীয় দিবসে কবি গানের ব্যবস্থা করেছে। তাহলে আপনাদের কিন্তু নিমন্ত্রণ দেশে কি
আমাদের মহোৎসবের বাসরে অমুক দিবসে সন্ধ্যায় এই কয়টার থেকে কবি গান হবে, ভক্তগণ আপনাদের নিমন্ত্রণ রইল, আপনারা চরণধুলি দিয়ে আমার হরিচাঁদকে এবং আমাদেরকে ধন্য করবেন। তাই না বাবা? কবি গান শোনার নিমন্ত্রণ দিয়েছে, এই কয়টা কথা কইছে, কিন্তু এই যে মাইক টানাই দিব এটা তো কয় নাই। প্যান্ডেল বানাইয়ে এত সুন্দর করে বসার জায়গা করিয়ে দেব সেইটাও কিন্তু কয় নাই। তাহলে ওই কথার মধ্যে কিন্তু এই কথাগুলো গোছানো রয়েছে বাবা, সেইগুলো এরা সুন্দর করে বুঝিয়ে ব্যবস্থা করেছে। খালি যদি নিমন্ত্রণ দিত আমরাও আসতাম, আপনারাও আসতেন, বসার জায়গাও দিত, মাইক ঠাইক কিছুই না থাকতো, ও বাবা কবি গান হইতো? তাহলে বলার সাথে কিছু না বলা কথা যোগ করতে হবে। ঠাকুর বললেন পরপতি পরশতী কভুনা স্পর্শিবে। আচ্ছা, আমরা যখন হরিনাম করতে যাই, আমরা মায়েরা বাবারা সবাই একসাথেই যাই, লাফালাফি করতে করতে যাই, অনেক সময় লাফ দিয়ে কেউ একজন মায়ের গায়ের উপরেও পড়িয়ে যায়, মা আর একটু সরে গিয়ে হরিনাম করতে থাকে, আপনি আবার একটু সংযত হয়ে এইদিকে এসে হরিনাম করতে থাকেন, আবার অনেক সময় পড়িয়ে গেলে হুশও থাকে না কার উপরে পড়িয়ে গেল বাবা, তখন আর দুইজনে দড়িয়ে টাইনিয়ে সরাইয়ে দেয়, তাই না? তাহলে এই যে আমরা নাম করতে গিয়ে একজন আর একজনের উপরে ঢলিয়ে ফেললাম, ওখানে তো বেটা বিটি সবাই থাকে বসে, শুনুন বিজ্ঞ লোকে, এদের মধ্যে যে এই ধাক্কা ধাক্কি হয় এতে ছোঁয়া হয় না, না ওই কথা কয়টার মধ্যে এই কয়টা কথা ওর আশপাশ দিয়ে আসে বাবা, কি না কামনার ছোঁয়া দিয়ে যেন কোনো পুরুষ কোনো নারীকে স্পর্শ না করে। যদি একমাত্র শ্রী হরির দিকে লক্ষ্য থাকে, মনটা যদি সেই নিত্য আনন্দে কেউ ধরে রাখতে পারে, দেহটা থাকে রূপের নগরে, যদি নিষ্কামের ঘরে আনন্দ ভরে, ছোঁয়াছুঁই লাগে, ধাক্কা ধাক্কি হয়, তাতে কোনো ক্ষতি হয় না। অন্তরে করুন বিবেচনা, কিন্তু কাম দৃষ্টিতে কাম স্বভাবে কোন পুরুষ যেন নিজের স্ত্রী ভিন্ন অন্য কোন মায়েদেরকে স্পর্শ করে না। এইরকম না কথাগুলো বাবা? তাহলে বলার সাথে কিছু না বলা কথাও চারিদিকে জুড়িয়ে না নিলে কথাগুলো পরিপূর্ণ হয় না। তাহলে এই সূক্ষ্ম তত্ত্ব সব ধর্মের মধ্যেই নিজেকে জানো। এবার নিজেকে জানতে গিয়ে যখন আর সেই দিকে পৌঁছাইতে পারে না, ওই মালা তিলক বেশভূষা বহিরঙ্গের পোশাক পরিচ্ছদের উপরেই নিজেকে বড় ধার্মিক মনে করে, গন্ডগোল করে কেবল বাবা সেই কয়জনা। যদি নিজের ভিতরে নিজেকে একবার কেউ দর্শন করতে পারে, আমি করি বর্ণনা, তাহলে তার মধ্যে আর গন্ডগোল থাকে না। বৈষ্ণব হইলে তার মধ্যে গন্ডগোল থাকবে না, খাঁটি মতুয়া হইলে তার মধ্যেও গন্ডগোল থাকবে না। এরা কেমন হয় জানেন? ছোট্ট একটা ঘটনা শোনেন। গুরুচাঁদ ঠাকুর উনি আমাদের মতুয়াদের, আমরা বাবা কই, পতিত পাবন কই, জাতির জনক কই, আমাদের ঠাকুর, তাই না বাবা? আমরা ভক্তিতে বলি আমাকে ঠাকুর, ঠাকুর তো সবারই হয়, কিন্তু আমরা বলিয়ে ফেলি আন্তরিকভাবে, কারণ আমাদের যত অধিকার গুরুচাঁদ ঠাকুর ব্যবস্থা করে দিয়েছে, কোনো বাবার বাবা আমাদের দেয় নাই, এই জন্য বলি আমার বাবা। কি বাবা? যে ভালোবাসে যে দলের মানুষই হোক সেই বলে আমার বাবা। তাহলে এই গুরুচাঁদ ঠাকুর, আমরা তার ভক্ত, আমরা কিন্তু মতুয়া নামে পরিচিত বাবা। তাই গুরুচাঁদের দরবারে, গুরুচাঁদের চারপাশে অনেক মতুয়ারা থাকে, আচার মালাধারী, তারা গুরুচাঁদের সেবাও করে। কিন্তু গুরুচাঁদের একজন বন্ধু ছিল, তার নাম হচ্ছে গিরিধর কীর্তনিয়া। গিরিধর কীর্তনিয়া উনি কিন্তু বৈষ্ণবের ঘরের লোক, ওনার গলায় কিন্তু তুলসীর মালা। তাই গুরুচাঁদ ঠাকুরের চাইতে বয়সেও 3 বছরের বড়, কিন্তু আসলে দুইজনে বন্ধু। গিরিধর কীর্তনিয়া গুরুচাঁদ ঠাকুরকে বড় কর্তা বলতো। গুরুচাঁদ ঠাকুর সেইভাবে মেলামেশা করত। কিন্তু এই যে এত মতুয়া ভক্ত আছে বাবা, গুরুচাঁদের সব সময় সেবা করে, আর যখনই ওই গিরিধর আসতো গুরুচাঁদের ধারে, গুরুচাঁদ যেন সব মতুয়া ভক্তদের ভুলিয়ে যাইতো, গিরিধরে নিয়ে আনন্দে মাইতে থাকতো। আর এই মতুয়া ভক্ত যারা আচার মালা ঠালা পরা, সবসময় বাবার সুযোগ পাইলেই সেবা করছে, এরা মনের মধ্যে কষ্ট পায়, কানাঘুষো করে। এই গিরিধর একজন বৈষ্ণব মানুষ,
বাবার কাছে আইলে বাবাই যে ওনারে নিয়ে মাইতে যায় আমাকে কথা তো মনে পড়ে না। তাহলে বাবা গিরিধরকে এত ভালোবাসে কেন? দেখেন বাবা, দুটো কথা। ভক্তের মধ্যে দুই রকম ভক্ত আছে, একদল আছে অন্তরঙ্গ আর একদল আছে বহিরঙ্গ, তাই না? যারা অন্তরের খবর জানে তারা অন্তরঙ্গ, যারা অন্তরের খবর জানে না, বহিরঙ্গ নিয়ে কেবল নাচানাচি করে, ওরা হইল বহিরঙ্গ। তাই একজন একদিন বলেই ফেললো, বাবা তুমি গিরিধরের মধ্যে কি পাও? ওরে নিয়ে মাইতে থাকো, আমাদের কথা যে ভুলিয়ে যাও। গুরু সাধু বলল, সময় হইলে তোরা ঠিক পাবি। দেখেন, একজন খাঁটি ভক্ত যদি হয়, যে নিজেকে জানতে পেরেছে, বুঝতে পেরেছে, সর্বময় তার ঠাকুরকে দর্শন করেছে, তার কাছে তো কোনো ভেদাভেদ নাই বাবা। রামকৃষ্ণ গৌর হরি ও কোনোটার মধ্যে ভেদাভেদ নাই। একজনেরই ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন লীলা, এইটা তিনি উপলব্ধিও করেন, প্রত্যক্ষে বাস্তবে দর্শনও করেন, তার জীবন লীলাটাও সেইভাবে তৈরি হয়। এবার ওই যে মতুয়া ভক্তরা হিংসা করত বলি গুরুচাঁদ চিন্তা করলো, এই যে গিরিধর কীর্তনিয়া শিবের অংশে জন্ম নিয়া সে কৃষ্ণ ভক্ত হয়ে ঘুরিয়া বেড়ায়, আমার সঙ্গে মেলামেশা করে, আর এই মতুয়ারা হিংসা করে। তাই গুরুচাঁদ ঠাকুর মনে মনে বলল, গিরিধর কি বলবো তোমার কাছে, তোমার লীলা সম্বরণ করার সময় হয়ে গেছে। গিরিধর কিন্তু জানতে পারলো পাশে যে গুরুচাঁদ ঠাকুর আমাকে কি বলেছে। এখন একটা উপলক্ষ না হলে তো জগৎ থেকে বিদায় নেওয়া যায় না বাবা, তাই না বাবা? যে কোনো একটা কাজ করতে গেলে তার জন্য একটা উপলক্ষর দরকার আছে। আজকে আমরা এখানে সবাই এসেছি, এরা নিমন্ত্রণ করেছে, তাহলে একটা উপলক্ষ দরকার। এই গিরিধর কীর্তনিয়ার কীর্তন যাত্রার দল ছিল, উনি কীর্তন যাত্রা করতে বেরোয় গেল এক জমিদারের বাড়ি। 5 দিন পর্যন্ত কীর্তন হবে, তাই 5 দিন কীর্তন হবে। 2 দিন কীর্তন হয়েছে, এদিকে গুরুচাঁদ ঠাকুরের গায়ে কালা জ্বর হয়েছে। তখনকার দিনে কালা জ্বর হইলে মানুষ বাঁচত না, তাই 2 দিনের কালা জ্বরে গুরুচাঁদ ঠাকুর মানে বহিরঙ্গে যে ভাবটা দেখাচ্ছে, সে যেন অনেকটা দুর্বল হয়ে গেছে। মনে মনে চিন্তা করছে, আমি আর বাঁচবো না। এমন সময় যদি আমার গিরিধর একটু আসতো, তাহলে গিরিধরকে দেখতে পারতাম। এই 2 দিন কীর্তন শেষ হয়ে যাবার পরে গিরিধর যখন একান্তে শুয়ে আছে তার ঘরে, যেন সে তখন জানতে পারলো গুরুচাঁদ কালাজ্বরে দুর্বল হয়ে আছে, আর আমার দর্শনের আশায় সে পথ চেয়ে আছে। ভোরে ভোরে গাত্রোত্থান করে গিয়ে ডাক দিয়ে বলল জমিদারের ধারে, জমিদার বাবু কথা লবেন, আমাকে ছুটি দিয়ে দেবেন, আমি ওড়াকান্দি যাব। মনের সমস্ত কথা বর্ণনা করে বলার পরে জমিদার বুঝতে পারলেন, আমি যদি গিরিধরকে বায়না করেছি বলে আটকাইয়ে রাখি, সেটা পরিণামে ভালো হবে না। এই মানুষের যে ভক্তি, যে স্বভাব, তাই জমিদার কি করলেন, গিরিধরকে ছুটি দিয়ে দিলেন। গিরিধর নৌকা নিয়ে নিজের বাড়িতে না গিয়ে সরাসরি ওড়াকান্দিতে যে উপস্থিত হলেন। গুরুচাঁদ ঠাকুরের সামনে দাঁড়ালে গুরুচাঁদ ঠাকুর বলল, গিরিধর তুমি এসেছো, ভালো হয়েছে। আমি তোমাকে দর্শন করব বলে আশায় ছিলাম। দেখো আমার কালা জ্বর, আমি হয়তো আর বাঁচব না। গিরিধর ভেসে চোখের জলে ডাক দিয়ে তখন গুরুচাঁদের কাছে বলে, বড় কর্তা খবরদার, ও কথা মুখে বলবেন না। এই গিরিধর বেঁচে থাকতে আমার গুরুচাঁদের মরণ হতে পারে না। আমার মনে আছে, ভাবো ওই মরণ আমি আমার দেহে ধারণ করে আমার গুরুচাঁদকে এই সংসারের মুখে জগৎ কল্যাণের জন্যই আমি রেখে যাব। বসে শুনুন জ্ঞানী দল। গিরিধর বলল, বড় কর্তা কি বলবো তোমার ধাম, তোমার এই কালা জ্বর আমি আমার অঙ্গে ধারণ করলাম। অন্তরে দেখো ভেবে তুমি ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে, আর এই কালা জ্বর নিয়ে যদি আমার মরণ হয় তবু আমার শ্রেয়, আমাকে ক্ষমা করে দাও। এই বলে
গিরিধর চলে গেলেন নিজের ঘরে। দিন 2-4 মধ্যেই গুরুচাঁদ সুস্থ হয়ে গেলেন। এদিকে গিরিধর কালাজ্বরে আক্রান্ত হয়ে মারা গেল। একজন ভক্ত চিন্তা করলো গুরুচাঁদের কাছে খবরটা পৌঁছানোর দরকার। গিরিধরের বাড়ির থেকে যখন গুরুচাঁদের কাছে এসে দাঁড়িয়েছে, ভক্ত কথা বলতে পারছে না, মাথা নিচু করিয়ে দাঁড়াই আছে। এখন গুরুচাঁদ বলছে, তুমি চুপ করে আছে কেন? তুমি যে সংবাদ নিয়ে এসেছো সেটা তো বলছো না। আমার গিরিধর মারা গেছে, তুমি তো সেই সংবাদ দেবার জন্যই এসেছো আমার কাছে। ভক্ত চরণ তলে ঢলে পড়লো, চোখের জলে বলতে লাগলো, বাবা গিরিধর যে মারা গেছে এই ওড়াকান্দিতে তো কেউ জানে না। আমি সেই সংবাদ বয়ে এনেছি তোমাকে দেবার জন্য, কিন্তু তুমি আগের থেকে কি করে জানো? গুরুচাঁদ করেছে বর্ণনা, ওরে আমার গিরিধর আমাকে না জানাইয়ে তো কিছু করতে পারে না, খুলে বলাই ভালো। গিরিধর যখন চলে যাবে তার আগে আমার কাছে এসেছিল, আমাকে বলল, কর্তা আমাকে বিদায় দাও, আমি দেশের মানুষ, দেশে চলে যাই। এই বলে আমার কাছ থেকে বিদায় নিয়ে গিরিধর চলে গেছে। সেই অন্তর্জগতের খবর যারা জানে তারা একজন আরেকজনকে ভালোবাসে মনে প্রাণে, তারা কখনো বাবা হিংসা করতে পারে না। যেমন বৈষ্ণবের বাজারেও আছে, তেমনি মতুয়ার বাজারেও আছে। আবার হিংসা করা মানুষ ওই 2 দলেই আছে বাবা, এরাও করে ওরাও করে, কি বাবা। কিন্তু যদি এই গন্ডগোলকে নিষ্পত্তি করতে হয়, তাহলে যে যার মতে তার ধর্মের মতাদর্শ পালন করে যদি সুন্দর হয়ে নিজেকে জানতে পারে, একজনের আরেক দলে যাওয়ার দরকার নাই বাবা। কৃষ্ণ ভক্ত আছে তো কি হয়েছে, একই তো ভক্ত, তো একই। যদি তাই না হতো কথা নয় অসঙ্গত। গুরুচাঁদ ঠাকুরের কাছে যেদিন সিএসমি এসেছিল, বিদেশ থেকে এসেছিল খ্রিস্ট ধর্ম প্রচার করবার জন্য, কিন্তু দেখলো লক্ষ লক্ষ মানুষ গুরুচাঁদের কথায় ওঠা বসা করে। তা গুরুচাঁদ ঠাকুরকে বলল, আপনি কথা লবেন, আপনার দলবল নিয়ে আমার এই খ্রিস্ট ধর্ম গ্রহণ করবেন। গুরুচাঁদ তখন মনে মনে ভাবলেন, ধর্ম যখন, সেটা তো ভালো কথা, কি বাবা। কোনো ধর্মে তো আর বলে নাই যে তুমি চুরি করবা, কোনো ধর্মে বলে নাই তুমি মিথ্যা কথা বলবা, কোনো ধর্মে বলা নাই তুমি নারীর উপরে নির্যাতন করবা, এগুলো বলা আছে বাবা? কোনো ধর্মে বলা আছে যে মা বাবারে দেখতেই পারবা না? এইরকম ভাবে তো বলা নাই, তাহলে ধর্ম হইলে ভালো। তা সিএসমিটের কথায় গুরুচাঁদ বলল, হ্যাঁ আমি তোমার ধর্ম নেব, আমার এই দলবল সবাই তোমার ধর্ম নেবে, কথা লবা। তার আগে এই যে ধর্ম লিখতে কি কি অক্ষর লাগে এরা তো জানে না, এরা লেখাপড়া জানে না, এরা রোগগ্রস্ত, এরা একটু চিকিৎসার ব্যবস্থা পায় না, কথা লবা। তুমি এদের শিক্ষা সুচিকিৎসার ব্যবস্থা করিয়ে দেবা, অন্তরে আছে বাবা, আমরা সবাই মিলে তোমার এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করব। দেখছেন, তাহলে ধর্ম হলে সেটা যে ভালো এইটা তো বোঝার দরকার আছে। তারপরে কেডা কোন জায়গায় যাবে, যে বেশি সুন্দর হবে আর একজন গিয়ে তারে জিজ্ঞাসা করবে ব্যাপারটা কি, তুমি বাবা এত সুন্দর হইলে কি করিয়া? তখন বলবে আমার এই অমুক এই এই কথা কইছে, আমি সেই মতে চলি, এখন আমি ভালো মন্দ বুঝি না। কিন্তু সে বলবে না তুমি অনেক ভালো হয়েছ, কথা লবা, তোমার ঠাকুরের কাছে আমার একটু নিয়ে যাওয়া, যদি করুণা হয়। আমার মনে আছে বাবু, আমিও তোমার মতো সুন্দর হয়ে তোমার ঠাকুর শ্রী হরিচাঁদের কথা ভক্তের বাজারে পরাণ ভরিয়ে বলবো। আর তা না হলে জোর করিয়ে যদি কেউ আইটে যায়, যদি কয় এ বাবু তুমি এই তুলসীর মালা ফেলাইয়ে দাও, আমাকে দলে আসো, ডাঙ্কা নিয়ে চলো, হরিনাম করিয়ে আসি। ও বাবা আসবে কেউ? ভালো মন্দ কিছু নাই, বিচার নাই, দল পরিবর্তন করার দরকার নাই। তুমি তোমার দলে তোমার কৃষ্ণকে জানো, তুমি হরির দলে আসো, মতুয়ার দলে আসো, তুমি তোমার হরিকে জানো, দেখবা মূলে যাইয়া একজনেরই দেখা হবে, তারপরে তোমাদের মনের গন্ডগোল সব দূর হয়ে যাবে। কে বাবা, আমি এর চাইতে আর ভালো করিয়া কি করিয়া বলবো কন? আর এই গন্ডগোল যারা করে ওরা ওই পোশাকের জোরে,
ধর্ম প্রচার করে বেড়ায়। গল্প একটা মনে পড়িছে, একটু লম্বা চওড়া বলবো। এক বৈষ্ণবী দেখতে বাড়ি সুন্দরী, বুঝলেন? তাই এই বৈষ্ণবী বাড়ি সুন্দরী দেখতে ওনার বাড়িতে প্রত্যেক দিন বৈষ্ণব সভা হয়। তা ওই বৈষ্ণব সভা হয়, বৈষ্ণবেরা যায়, আনন্দ করে। কিন্তু ওই পাশে আরেকজন, উনি আধা বয়সী মানুষ, হঠাৎ ওনার বউ মরে গেছে। এখন যার নাই বউ তার নাই কেউ, কি হবে? উনি ওই বৈষ্ণবীর দিকে নজর পড়ছে, বাড়ি সুন্দরী চেহারা। উনি ভাবছে যদি বৈষ্ণবীর সাথে একটু মনের কথা কইয়া একটু ভাবের আদান প্রদান হইতো তাইলে ভালো হইতো। উনি এই জ্বালার তাড়নায় কারোর দ্বারে যাই নাই, ইচ্ছা মতো ওই ফোঁটা কয়টা কাটে, গেরুয়া ঠেরুয়া পইরিয়া উনিও বৈষ্ণব হইছে। মানে সবাই দেখে কোন জায়গায় ফোঁটা ঠোঁটা দেয়, দাদার সঙ্গে ওই নিজের মতো করে দিয়ে ওই গেরুয়া ভরিয়া উনি বৈষ্ণব হয়ে গেছে। আর এই প্রত্যেক দিন বৈষ্ণবীর সাথে মনের কথা কবে বলিয়া উনি কি করে না, ওই বৈষ্ণব সেবায় যায়। কিন্তু অত বৈষ্ণব এক জায়গা হইলে আরো গ্রামের মানুষজন যায়, তাদের মধ্যে একা একা বৈষ্ণবীর সাথে কি করে মনের কথা কয়, জুইত হচ্ছে না। উনি চিন্তা করছে না, এইভাবে তো হইব না। তা উনি স্থির করছে তাহলে আমি টল দেবো সকালবেলায়। ভোরবেলায় টল দেয় না টল বৈরগীরা, তাহলে সকালে ভোরের দিকে টল দিতে যাব। ওই সময় যদি বৈষ্ণবীরা একা একা পাই তাহলে মনের কথা কব। তা এখন সবকিছুর তো একটা নিয়ম কানুন আছে না? যারা টল বৈরগী দেখবেন ওরা টল দেয় কি মাসে? বাবা কার্তিক মাসে টল দেয় না, ওইটার নিয়ম সেবার মাস কয়। কিন্তু এখন তো কার্তিক মাস আসে না, এই মাঘ মাস, করা শীত। বৈষ্ণব মাঘ মাসে টল দেওয়ার সিদ্ধান্ত নিয়ে একজোড়া রাম করতাল কিনছে, একটা আসলা ঝোলা আছে। ওই রাত 12টা কেবল ওভার হয়েছে, আর ওই রাম করতালে বাড়ি দিয়ে টল দেওয়ার গান গাতি গাতি বেরোইয়ে পড়ছে। কি গান গাচ্ছে? রাম করতালে বাড়ি দিয়ে গান গাচ্ছে, হেরাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে, কত নিদিরা যাও হে রাধে, কালো মানিকের কোলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে। এই গান গাওয়া আরম্ভ করিয়া কিসের ট্রল দেওয়া, তাড়াতাড়ি বৈষ্ণবীর দ্বারে যাবে। ওই দিন আবার অমাবস্যা, শনিবার। এখন ওই দিন একটা ঘটনা ঘটছে বাবা, ওই বৈষ্ণবীর ঘরে যে বৈষ্ণব সভা হইছে, ওই জায়গায় বৈষ্ণবেরা মারামারি বাইতে গেছিল। গন্ডগোল করতে করতে 3 বৈষ্ণব একদম জায়গায় ডেথ হয়ে গেছে। 3 জনই সেই রকম তাগড়া চেহারা, বোঝেন? এখন কি জন্যে গন্ডগোল হয়েছে আমি তো মিটিংয়ে ছিলাম না, আমার মনে হয় যে জন্য বলা যায় না ওই জন্যই হয়েছে। তাই 3 বৈষ্ণব মার্ডার হয়ে গেছে। বৈষ্ণবীর ঘরে মরা রয়েছে 3টা। বৈষ্ণবী চিন্তা করছে এই কোন ঝামেলায় পড়লাম। এর মধ্যেই দেখে ওই যে টোলো বৈরাগী গান গাইতে গাইতে আসতেছে, কত নিদিরা যাও হে রাধে, কালো মানিকের কোলে, রাই জাগো জাগো শ্যাম জাগো জাগো, সুখ সারি ডেকে বলে,
যেই দেখছে যে বৈষ্ণব তো টল দিতে দিতে প্রায় আমার বাড়ি আইসে পড়ছে, 2-1 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে। বৈষ্ণবী কি করছে, ওনারও তাকরা চেহারা তো, 3টে মরা ঘরে ছিল, ওর একটা ঠ্যাং ধরে টাইনে বাইর করছে, তুলসী তলায় শোয়াইয়ে নামা বলি দিয়ে ডাকছে, বুঝলেন, বুকের উপরে গীতা ঠিতা দিয়ে পাশে বসে রয়েছে। যেই বৈষ্ণব রাম করতালে বাড়ি দিয়ে ওই বাড়ি ঢুকছে, উনি বিলাপ শুরু করে দিয়েছে, ওরে আমার, ওরে রে, ওরে আমার বৈষ্ণব পাইয়ে গেছে, আমি কি অপরাধ করছিলাম, তুমি কোথায় গেলে, আমার একটু কইয়েও গেলে না। আসলে কি কি কইছে আমি জানি না, আমি আন্দাজে করলাম আর কি। তা ব্যাপারটা হচ্ছে এর মধ্যেই বৈষ্ণব এসে হাজির হয়েছে, টৈল বইটা কি আইসে বলছে, দেখো বৈষ্ণব যদি দেহ রাখে তাহলে কেউ কি মায়ার কান্না কান্দে, মরাটাকে তো ফেলানোর দরকার, সৎকার করা লাগবে না। এখন বৈষ্ণবী বলছে, হ্যাঁ আমার ঠাকুরই তোমাকে পাঠাইয়ে দেশে। শোনো, আমার এই মরা ফেলাইয়ে তুমি যদি আমাকে এই বিপদ থেকে মুক্ত করতে পারো, আমি তোমারে দিলাম ভরসা, 45 দিনে আমার বৈষ্ণবের কাজকর্ম যখন উদ্ধার হয়ে যাবে, তোমারও পরকাল ভরসা। এখন ওই টলো বইটা কি কয়, শালা আমি যা করতে আইছিলাম, আমি তো বিনা মেঘেই একেবারে জল, আমি যা ভাবছিলাম তাই তো কয়। উনি আনন্দে একেবারে কুলুকুলু হয়ে গেছে। বৈষ্ণবী বলছে, দেখো তুমি যে আমার মরা ফেলাইয়ে দেবা, তোমারে খালি খালি খাটাবো না, তোমারে 10টা টাকাও দেবো, তারপরে 1.25 কেজি চাল দেবো, 2টো কাঁচকলা দেবো, তার সাথে 2টি আলু ঠালু যা আছে আমি তোমারে দেবো, তুমি আমার এই মরাটা ফেলাইয়ে দাও। বৈষ্ণব কয়, ঠিক আছে, তুমি আমার আসলা ঝোলা রাখো, এই রামকরতাল রাখো, আমি তোমার মরা ফেলাই আসি। এখন মনে আছে তো বাবা, অমাবস্যার রাত্রি, তাতে করিয়ে শনিবার, মরা নিয়ে বেশ খানিক দূরে গেছে, জঙ্গলের মধ্যে ওইটা ফেলাইছে। তা ফেলাইয়া তো আনন্দে আছে, বাড়ি যাইয়া বৈষ্ণবীর কাছ থেকে টাকা আসলা ঝোলা রামকরতাল নিয়ে চলিয়ে যাইব, 45 দিন পরে আবার বৈষ্ণবীরে পাইব। কি আনন্দের চোটে আসতেছে জানেন। আর ওই যে একটা নিয়ে গেছে, মরা তো ঘরে 3টে ছিল, আরো 2টে রয়েছে না, ও চলে যাওয়ার পরে বৈষ্ণবী আর একটা বার করিয়া ওই একই রকম সাইজের, বুঝলেন, তুলসী তলায় ওই একইভাবে নামাবলি দিয়ে ডাইকা গীতা দিয়ে বুকে থুয়ে দিছে। তা উনি একটু রাস্তার দিকে এগোয়ে গেছে, উনি দূরের থেকে হাসি দিয়ে বলছে, না তোমার মরা ফেলাইয়ে দিছি, আজকের মতো কাজ হয়ে গেছে, আমার টাকা দাও, রামকরতাল দাও আর আসলা ঝোলা দাও, আমি চলিয়ে যাচ্ছি। বৈষ্ণবী কয়, চলিয়ে যাবা মানে টাকা নেবা, আসলা ঝোলা নেবা, মরা ফেলাবে না? কয়, মরা ফেলাই আসলাম। কয়, আল্লাদের কথা কও নাকি, মরা ফেলাই আসলা, তাই তুলসী তলায় ওটা কি? এখন তাকায় দেয়, সত্যি সত্যি তো শালা তুলসী তলায় মরা শোয়ানো রয়েছে। এই একভাবে শোয়ানো রয়েছে, চিন্তা করছে সর্বনাশ হয়েছে, আজকে অমাবস্যার রাত্রি, তাতে করে আবার শনিবার, তাহলে তো মরায় দোষ পাইছে। শালা আমি আসার আগে ফেলানো মরা আবার উঠে চলে আইছে, ওর মনে মনে ভয় হয়ে গেছে, সর্বনাশ হয়েছে তো, শালা এক মরা এখন কতক্ষণ খাটতে হবে কিডা জানে। তা বলছে, ঠিক আছে তাহলে ফেলাই দিয়ে আসি। ভিতরে ভয়ও করছে, কিন্তু বৈষ্ণবীরে পাওয়ার যে লালসা রয়েছে, আবার বৈষ্ণবরে নিয়ে হাঁটাতেছে, বুঝলেন। এইবার গেছে ওই জঙ্গলে ফেলাইছিল, তার পরের জঙ্গলে কাশবন আছে, কাশবনের মধ্যে ফেলাইয়া 2 পাশ থেকে কাশ গাছ টাইনে টাইনে উপর দিয়ে কয়টা গিট মারছে, অন্তত 30-40টা, পায়ের উপর দিয়ে, হাতের উপর দিয়ে, গলার উপর দিয়ে, পেটের উপর দিয়ে, শেষে গিট মারছে চৈতন্যর সাথে, বুঝলেন। ভালো করে গিট দিয়ে ভাবছে, শালা মরা গিট খুলে খুলে যাওয়ার আগে আমি গিয়া চাল কলা আসলা ঝোলা টাকা টুকা নিয়ে কাটিয়ে পারবো। হন হন করে হাঁটাতেছে, কিন্তু ঘরে তো মরা আর একটা আছে। বৈষ্ণবী ওইটারে টাইনে বাইর করে আবার জায়গা মতো শোয়াই দিয়েছে। যেই বলছে, দাও আমার টাকা দাও, আসলা ঝোলা দাও, কয় আগে মরা ফেলাইবে তো? কয় ফেলাইলাম যে। কয় ফেলাইলা তো ওটা কি? বৈরাগী চিন্তা করছে, মরছি তো, শালা মরাই তো জন্মের দোষ পাইছে, এতগুলো গিট দিয়ে ফেলাই আসলাম, সেই গিট খুলে আমি আসার আগে চলে আসলো, না জানি কপালে কি আছে।
এইবার চিন্তা করছে এই এক মরা নিয়ে কতবার চলবো, এক মরা 3 বার ফেলাইলাম, 2 বার ফেলাইছি, আর একবার ফেলাইলে 3 বার হইব। এবার বলছে শোনো, এই মরা নেব, তুমি আমারে টাকা দাও, আসলা ঝোলা দাও, আর রাম করতাল দাও, চালকলা যা দিবা দাও, একবারে মরা নিয়ে চালকলা আসলা ঝোলা নিয়ে চলিয়ে যাব, নিয়ে থুয়ে যাব, আর ফেরবো না। বৈষ্ণবী মনে মনে চিন্তা করতেছে, যাও আমার ঘরে আর মরা নাই। ওইটাই তো লাস্ট বডি। এখন ওই মরা নেছে, চাল কলা ঝোলা টোলা সব কিছু নিয়ে হাঁটা আরম্ভ করছে। এবার কাশবন ছাড়াইয়ে চলিয়ে গেছে। ওর পরে হচ্ছে নদী। ওই নদীর পারে গিয়ে মরা ফেলাইয়া পাড়াইয়ে ধরছে। দোষ পাওয়া মরা চলিয়ে যায়, খালি পাড়াইয়ে ধরছে। পরিশ্রম হয়ে গেছে। একা একা মরা 4 জনে ফেলানো যায় না, আর একা একা বৈষ্ণবীরে পাওয়ার লালসাই মরা ফেলাই বেড়াচ্ছে রাত ধরিয়ে। বোঝেন তো অবস্থা কি? পাড়া দিয়ে ধরিয়ে রাখছে, শালা আমি যাওয়ার আগে চলিয়ে যাস। এখন ওই পাড়া দিয়ে ধরিয়ে রাখছে, মানে পরিশ্রম হয়ে গেছে, বিশ্রাম করতেছে। আর এদিকে আর এক পিণ্ডি গিলে বাউন আছে, মানে সব ব্রাহ্মণেরা কিন্তু অপমৃত্যুর শ্রাদ্ধ পড়ায় না। একেতে অমাবস্যা শনিবার, ওই দিন এক পিণ্ডি গিলা বাউনের কপাল পড়ছে, ওইটাই গেছে অপমৃত্যুর শ্রাদ্ধ পড়াতে। বুঝলেন? ওই পাশের গ্রামে অপমৃত্যুর শ্রাদ্ধ পড়াইয়ে চাল কলা ধুতি শাড়ি সব কিছু নিয়ে আসতে আসতে রাত হয়ে গেছে। ও ওই বরাবরই আইসাই নদীর পারে। ওর এখন ভয় করতেছে, শালায় অমাবস্যার রাত্রি, তাতে করে শনিবার, মরায় যদি দোষ পায় তো আমার কপালে কষ্ট আছে। এখন ওই ভাবতে ভাবতে, বুঝলেন, ভয় পাইলে তো শরীরের কন্ট্রোলিং পাওয়ার ঠিক থাকে না, ওর নিম্ন চাপে ঠেলা দিছে। এখন পায়খানা যদি পায়, পায়খানা তো না করলে ভাই না। এখন এই চাল কলা ধুতি শাড়ি ব্যাগের মধ্যে ছিল, ওইটা বট গাছের গোড়ায় রাখছে, রাখিয়ে পাশে যাইয়ে পায়খানা করছে। এখন ব্রাহ্মণ মানুষ তো শুচি অশুচির একটা ব্যাপার আছে। সাধারণ মানুষ হইলে কেন ওই রাত্রেবেলায় শীতের মধ্যে হয় মাটিতে এক ঘষা দিত, নয় পাতা পুতা দিয়ে একটু মোছা দিয়ে চলিয়ে যেত। কিন্তু বাউন মানুষ জল খরচ না করলে হয় নাকি? এখন ওই ব্রাহ্মণ জল খরচ করবে বলে ওই খারাপ পার ভাঙিয়ে নদীর নিচে গেছে। আর মাঘ মাস, নদী তো প্রায় জল থাকে না, ওই তলায় গিয়ে অল্প একটু জল আছে, কাদাই বেশি। এখন ওই পাড়ের দিকে মুখ ঘুরিয়ে কেবল বর্ষে, এখনো জলে নাগাল পায় নাই, মানে শৌচক্রিয়া শুরু হয় নাই। আর এদিকে ওই যে মরা, এক মরা 3 বার ফেলাইছে, বইটা কি ওর বিশ্রাম করা হয়ে গেছে। রাগের চোটে ওই মরার ঠ্যাং ধরে মাথার উপর দিয়ে 8-10 গুল্লি মারছে রাগের চোটে। এক মরা 3 বার ফেলাইছে, রাগ না হইয়া পারে? হন হন করি 8-10 পাক দিয়ে বলছে, দূরা শালা। যেই নদীর দিকে ছুড়িয়ে দিয়েছে, মরা এই সামনের পা এরকম দিয়ে হন হন করিয়া যাচ্ছে। আর ওই যে বাউন কেবল জল খরচ করতে বইছিল, বাবা এই গলার 2 পাশ দিয়ে 2 পা যাইয়ে ওই জলে আর কাদার মধ্যে একেবারে ঠাসিয়ে বসছে। এখন ওই মরা যেটা, ওটা তো কাদার মধ্যে তলাইছে, আর ওই জ্যান্ত মরাটা কোনো রকমে পাউ ঠাউ সরাই গিয়ে এই কাদা মাদা মাইকে আবু রাইটে আসতেছে। আর ও ফেলাইয়া তাকায় রয়েছে, দেই শালা এক মরা 3 বার ফেলাইছি। আবার যায় নাকি দোষ পাওয়া মরা, কওয়া যায় নাকি জাতীয় পারে? মানে মরা ওই জায়গা পড়িয়ে রয়েছে, আর ওই জ্যান্তটা কাদা মাখাইয়ে এখন ওই কোনো রকমে আবু রাইটে আসতেছে। অন্ধকার হলে ওই ফাঁকা জায়গার মধ্যে দিয়ে একটা বড় সড়ো দেহ নড়াচড়া করলে বোঝা যায় না। ও তো তাকায় রয়েছে, দেখি ও দেখে, হ্যাঁ ওই যে মরা আসতেছে শালা। ও কাছে, আয় শালা, তোরে আগে 2 বার ফেলাইছি, এইবার দিয়ে 3 বার হয়েছে, তুই আবার যাবি? আয়, তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। ও তো দাঁড়ায় রয়েছে, বুঝলেন? আর ও তো ভয়ের চোটে কিছু দেখতে পাচ্ছিছে না। আসে কেবল নদীর পাড় ধরে কেবল গলা উঁচু করে বুক পর্যন্ত বাড়াইছে, আর বুক জোড়া লাথি, দূরা শালা। আবার গড়াতি গড়াতি যাইয়ে নিচে পড়ছে। ও কিন্তু লাথি মাইরে আবার তাকায় রয়েছে, দেই শালা আবার কোন দিক যায়। ও চিন্তা করছে, শালা মরাই তো দোষ পাইছে, আমার কপালে কষ্ট আছে, তাহলে সোজাসুজি তো যাইয়ে পারলাম না। এবার তলা দিয়ে দৌড়াইয়া ফাঁকে উঠে বাড়ি চলে যাবো, চাল কলার কপালে যা হয়। ও এখন ওই আবু রাইটের তলা দিয়ে দৌড়াচ্ছে, আর উপর দিয়ে বৈরগী করছে, আয় শালা এখন তলা দিয়ে দৌড়াবি, তুই তলা দিয়ে যাবি, আমি উপর দিয়ে যাব, তুই তদ্দূর যাবি, আমি তদ্দূর যাবো, আজকে তোরে নিয়ে তুইয়ে চলিয়ে যাবো। তা বিষয়টা হচ্ছে, বুঝলেন, এই
ব্রাহ্মণ হইয়ে তার যে দশা, আর যদি ধার্মিক হইয়ে মূল তত্ত্ব না যাই নিয়ে পোশাক নিয়ে গন্ডগোল করিয়ে বেড়ায়, এই একের দশা এই মরাই দোষ পাওয়ার মতো। বললেন ওই জীবন ভরিয়ে দৌড়াইয়ে মরবে, খালি মরা ফেলাবে, আসলে কাজের কাজ কিছুই হবে না। যাক, আরো আছে অনেক কথা, বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, শুধু কথায় কথায় দেব না সমাধান, টানিয়া সুরার ছন্দ করবো একটু সঙ্গীত আনন্দ। আপনারা বসে বসে ধৈর্য সহকারে শুনবেন, যত ভক্ত শ্রোতা মতি মান। তবে মূলটা কি বাবা, এই যে গৌর হরি এসেছিল